ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। কালো পোশাক পরে সংসদ ভবন থেকে বিজয় চক পর্যন্ত মিছিল ইন্ডিয়া জোট। অনুমতি না পেলে সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ দেখাবেন তারা। পহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুর, বিহারে ভোটার তালিকায় সংশোধন নিয়েও সংসদে বিরোধীরা সরব হবেন। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তারা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, দেখো, গতকাল আমরা দেখেছিলাম ইন্ডিয়া জোটের তরফ থেকে ধর্ণা দেওয়া হয়েছিল মকরদুয়ারে এবং তাদের এই দাবিগুলো ছিল। আজকে একই দাবি নিয়ে সংসদে সরব হবেন ইন্ডিয়া ব্লকের সাংসদরা, যেখানে একদিকে ইলেকশন কমিশন যে এসআইআর করছে বিহারে এবং দেশ জুড়ে তাদের পরিকল্পনা রয়েছে ভোটার ইলেকটোরাল রোল রিভাইজ করার জন্য, সেটাতে ভোটবন্দি বলছেন বিরোধীরা। তাদের তরফ থেকে এটার বিরুদ্ধে। অন্যদিকে পহেলগাম এবং অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছে লোকসভা এবং রাজ্যসভায় বিরোধীরা। যেহেতু প্রধানমন্ত্রী আজকেই ইংল্যান্ড যাচ্ছেন এবং তারপরে মলদ্বীপ যাবেন, তিনি আজকে সংসদে হয়তো থাকবেন না, কিন্তু প্রধানমন্ত্রীর দাবি নিয়ে অনড় রয়েছেন বিরোধীরা। প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখতে হবে এবং এই দুই দাবি নিয়ে আমরা দেখছি সোমবার থেকে হাউস প্রায় অচল রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা। আজকেও যে কোনো কাজ হবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ কি আগে গতকাল সন্ধ্যেবেলা থেকেই ইন্ডিয়া জোট প্রস্তুতি নিয়েছে কি আজকে তারা মকরদুয়ার থেকে বিজয় চৌক অব্দি কালো কাপড় পরে প্রোটেস্ট করতে যাবেন এবং যদি অনুমতি না দেয় প্রশাসন, সেক্ষেত্রে তারা মকরদুয়ারের কাছে যেভাবে গতকাল ধর্ণা দিয়েছিলেন আজকেও তাদের ধর্ণা সেখানে হবে। তবে এই মুহূর্তে পাপিয়া দিল্লি জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে হয়তো ধর্ণা মকরদুয়ারে 11টায় হবে না। গতকালও তারা ধর্ণা দেওয়ার পরিকল্পনা ছিল 10:30টায়, কিন্তু বৃষ্টির কারণে গতকাল আমরা দেখলাম 12টা নাগাদ ধর্ণা হয়েছিল ইন্ডিয়া ব্লকের। আজকেও হয়তো যে কর্মসূচি 10:30টার জন্য অ্যানাউন্স করা হয়েছে সেটা হয়তো 12টা বা তারপরে তারা করবেন। প্রথমে মকরদুয়ারে, তারপরে বিজয় চক অব্দি মার্চ করার যে পরিকল্পনা রয়েছে সেটা ইন্ডিয়া জোটের তরফ থেকে আগে থেকে ঘোষণা করা হয়েছে। এখন দেখতে হবে কি আজকে হাউস চলছে কি চলছে না, কেন কি একদিকে রাজ্যসভায় একটা অন্য পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। তারপরে গতকাল আমরা দেখলাম হরিবংশজি গিয়ে দেখা করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। তিনি এখন যেহেতু ভাইস ডেপুটি চেয়ারপারসন রাজ্যসভা, তিনি হাউস চালাবেন, কিন্তু সেখানকার পরিস্থিতি একটা অন্যভাবে এখন টার্ন নিচ্ছে। অভিযোগ উঠছে কেন পদত্যাগ করলেন জগদীপ ধনখড়, সেটা নিয়েও প্রশ্ন তুলছে বিশেষ করে কংগ্রেস। সেটা নিয়েও রাজ্যসভায় তারা সরব হতে পারেন। অন্যদিকে যে দুটো দাবি রয়েছে তাদের, এক হলো প্রধানমন্ত্রীর বিবৃতি পহেলগাম এবং অপারেশন সিঁদুর নিয়ে, দ্বিতীয় হলো ইলেকশন কমিশন যে দেশ জুড়ে রিভিশনের পরিকল্পনা নিয়েছে যেটা বিহারে করা হচ্ছে তার প্রতিবাদ। এই দুটো ইস্যু নিয়ে আজকে ইন্ডিয়া ব্লক মনে করা হচ্ছে কি লোকসভা এবং রাজ্যসভা আজকেও অচল করে রাখছে। একদমই, অর্থাৎ আজকেও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিরোধীরা কি ভূমিকা নেয় তাদের পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ এই মুহূর্তে তোমায় বিজেন্দ্র। আর এদিকে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে বিহারে বাদ পড়তে চলেছে 52 লক্ষেরও বেশি ভোটারের নাম। প্রায় 21 লক্ষ ভোটার এখনো পর্যন্ত তারা ফর্ম পূরণ করেননি। ঠিকানা বদল করেছেন 26,01,031 জন। একাধিক জায়গার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সংখ্যা 7,50,742। 11,484 জনের খোঁজই পাওয়া যায়নি, এমনই খবর কমিশন সূত্রে। আর এই নিয়ে বাদল অধিবেশনের তৃতীয় দিনেও বিহার বিধানসভা উত্তপ্ত হতে পারে। জেডিইউ বিজেপি জোট সরকারের বিরুদ্ধে বিধানসভার ভেতরে বাইরে সরব হবেন বিরোধীরা। সকাল 10:30টায় বিহার বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিবৃতিও দাবি করেছেন বিরোধী বিধায়করা। আমাদের নজর থাকবে সেদিকে।